বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় নামে। আজকে আমি অষ্টম শ্রেণীর দেখো অষ্টম শ্রেণীর পড়াশোনা, অষ্টম শ্রেণীর পড়াশোনা 2025 পাটিগণিত 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 প্যাটার্ন দেখো এখানে 12 নম্বরের অঙ্কটি দেওয়া আছে। 12 নম্বর অঙ্কটিতে বলা হচ্ছে যে দিয়াশালের কাঠ দিয়ে ত্রিভুজ, নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হলো। দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। 1 নম্বর হলো দেখো প্রথম তারপরে হচ্ছে দ্বিতীয়, চিত্র, প্যাটার্ন তৈরি করা হয়েছে। দেখো এই দিয়াশলাইয়ের কাঠি দিয়ে ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হচ্ছে। দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র, চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের প্রশ্নটা হলো দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। নম্বরে হচ্ছে তোমার প্যাটার্নটি
এই সংখ্যাটি কিভাবে বের করতে দেখা করো টার্ন পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। 3 শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দেশের কাঠির প্রয়োজন? 3 শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো কাঠির প্রয়োজন? কাঠির প্রয়োজন। শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো কাঠির প্রয়োজন? প্রশ্ন। দেখো এবার চতুর্থ প্যাটার্নে 4টি ত্রিভুজ থাকবে, অর্থাৎ এর সমাধান দেখো যে চতুর্থ চিত্রে দেওয়া সালের কাঠির সংখ্যা বের করো। চতুর্থ 1 2 চতুর্থ প্যাটার্নে চতুর্থ প্যাটার্নে 4টি ত্রিভুজ থাকবে। চতুর্থ প্যাটার্নে 4টি ত্রিভুজ থাকবে। তাহলে আমরা এবং চতুর্থ প্যাটার্নে দেওয়া সালের মোট কাঠির সংখ্যা থাকবে চিত্র। চতুর্থ প্যাটার্নে 4টি ত্রিভুজ থাকবে, যেমন 1 2 3 4 4টি ত্রিভুজ। এবং চতুর্থ প্যাটার্নে মোট কাঠির দেখো কাঠির সংখ্যা হবে 1 2 3 কাঠির সংখ্যা হবে। এখানে চতুর্থ প্যাটার্নে কাঠির সংখ্যা 1 2 3 4 12 3 বাদ গেলে 9, তাহলে কাঠির সংখ্যা হবে 9টি। চতুর্থ প্যাটার্নে
কাঠির সংখ্যা হবে তোমার 9টি। উত্তর এখানে শেষ। দেখো, চতুর্থ প্যাটার্নে কাঠির সংখ্যা হবে 9টি। এখন আমরা যাব, দেখো এখানে তাহলে চতুর্থ প্যাটার্নে কাঠির সংখ্যা হবে 9টি। কয়ের উত্তর মোটামুটি শেষ। এখন 2 নম্বরে চতুর্থ, এখানে প্রথম চিত্রে কাঠির সংখ্যা। তাহলে আমরা যাই 2 নম্বরের প্রশ্নটির সমাধান। দেখো, এই 1 নম্বরের প্রশ্নটি মোটামুটি শেষ এখানে। তাহলে আমরা দেখো যাই দেখো ক্ষয়ের সমাধান। এখানে হচ্ছে তোমার প্যাটার্নের পরবর্তী কাঠির সংখ্যা কিভাবে বের করবে। দেখো, আমরা লিখতে পারি যে প্রথম চিত্রে এখানে প্রথম চিত্রে কাঠির সংখ্যা 3টি। প্রথম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 3টি। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হবে 7টি। 3 আর 2 5টি। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হবে তোমার 7টি। এখানে প্রতিবার কাঠির সংখ্যা 2টি করে, প্রতিবার কাঠির সংখ্যা 2টি করে, অর্থাৎ 2টি করে, অর্থাৎ 2 প্লাস 1 এতটি করে বাড়ছে। তাহলে প্রতিবার কাঠির সংখ্যা এতটি করে বাড়ছে। অতএব কয়ের মান 4 বসিয়ে, কয়ের মান 4 বসিয়ে পরবর্তী সংখ্যাটি বের করতে হবে। বাড়ছে, অতএব এই সূত্রে 2 প্লাস 1, অতএব 2 প্লাস 1 এত সূত্রে কয়ের মান 4 বসিয়ে আমরা এখানে পরবর্তী সংখ্যাটি বের করতে হবে। সূত্রে কয়ের মান 4 বসিয়ে পরবর্তী সংখ্যাটি বের করতে হবে। অতএব কয়ের মান 4 বসিয়ে পরবর্তী সংখ্যাটি বের করতে হবে। যেমন পরবর্তী সংখ্যাটি হবে, যেমন
পরবর্তী সংখ্যা হবে পরবর্তী সংখ্যা হবে যদি কয়ের মান আমরা 4 বসাই, 2 1 4 দুগুণে 8 + 1 সমান 9। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এখানে পরবর্তী সংখ্যা বসিয়ে 4 বসালে 4 নম্বর প্যাটার্নটি বের হবে, 5 বসালে 5 নম্বর প্যাটার্নটি বের হবে। এভাবে তুমি 6 নম্বর প্যাটার্ন বের করতে পারবে। আশা করি চতুর্থ প্যাটার্নে দেয়া সালে মোট কাঠির সংখ্যা ছিল 9টি এবং পরবর্তী এই সংখ্যা আমরা বের করে দেখিয়ে দিলাম। খ নম্বর চিত্রের উত্তর শেষ। এখানে এখন আমরা যাব শততম প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা নির্ণয় করব। তাহলে শততম প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা যদি তুমি বের করো তাহলে দেখো আমরা চলে যাব শততম প্যাটার্নে। এখানে আমরা এটি মুছে নিতে পারি। দেখো তাহলে দেখো আমরা এইটুকু মুছে নিলাম। প্রশ্ন ঘয়ের উত্তর দেখো, এই ঘয়ের উত্তরে হচ্ছে দেখো শততম প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা শততম প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা। তাহলে 100তম প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা হবে 2 + 1। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 2 + 1 প্রয়োজনীয় কাঠির সংখ্যা। তাহলে আমরা কয়ের মান লিখতে পারি 100 + 1। তাহলে আমরা এখানে লিখতে পারি 100 × 200 + 1 201। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। উত্তর এলো তোমার 201। প্রয়োজনীয় কাঠির সংখ্যা 201টি লাগবে। উত্তর হলো 201টি। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এবার 29 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, এবার তোমরা দেখতে পারো এখানে আমরা লিখে নিতে পারি 13 নম্বরের প্রশ্ন উত্তর। এখানে আজকে আমরা এই পর্যন্তই শেষ করলাম। দেখো 12 নম্বরে তোমার পাঠ্য বইয়ের অনুশীলনী 1 এর 12 নম্বর প্রশ্নটি ছিল সৃজনশীল আকারে বোর্ড বা জেএসসি পরীক্ষা যেভাবে আসে প্রশ্নগুলো, সেটি হচ্ছে তোমার দিয়াশলে কাঠি দিয়ে নিচে ত্রিভুজগুলো প্যাটার্ন তৈরি করা হয়েছে। এখানে ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হচ্ছে প্রথম চিত্র, দ্বিতীয় তৃতীয় চিত্র। আমাকে বলা হচ্ছে দেখো কয়েক প্রশ্ন চতুর্থ চিত্রে
দিয়াশলের কাঠিন সংখ্যা বের করো। তাহলে চতুর্থ চিত্রটি দিয়াশলের কাঠিন সংখ্যা, প্রথম চিত্রে 3টি হলে দ্বিতীয় চিত্রে হবে 4 আর দ্বিতীয় চিত্রে 4। এখানে আমরা বের করেছি যে প্রথম চিত্রে দিয়াশলের কাঠিন সংখ্যা হচ্ছে তোমার 4টি ত্রিভুজ। তাহলে চতুর্থ চিত্রে দিয়াশলের কাঠিন সংখ্যা, প্রথম চিত্রে 3টি, তারপরের চিত্রে হচ্ছে তোমার কাঠিন সংখ্যা হচ্ছে 5টি, তারপরের চিত্রে কাঠিন সংখ্যা হচ্ছে 60টি। কিন্তু আমাকে বলা হচ্ছে চতুর্থ চিত্রে দিয়াশলের কাঠিন সংখ্যা বের করতে হবে। তাহলে চতুর্থ চিত্রে 3 4 12 থেকে যদি আর 3টি যদি বাদ যায় থাকছে আমার 9টি। চতুর্থ চিত্রে দিয়াশলের কাঠিন সংখ্যা আমরা পেয়েছি 9টি। এভাবে যদি প্রতিবার কাঠিন সংখ্যা লক্ষ্য করলে দেখা যায় যে প্রতিবারই কাঠিন সংখ্যা তোমার 2টি করে বাড়ছে, অর্থাৎ কাঠিন সংখ্যা 2টি করে, অর্থাৎ 2 প্লাস 1 এই আকারে বাড়ছে। তাহলে অতএব ও এর মান 4 বসালে পরবর্তী কাঠিন সংখ্যা পাওয়া যাবে, 5 বসালে পরবর্তী কাঠিন সংখ্যাটি পাওয়া যাবে। এভাবে আমরা বের করতে পারি এই সূত্রের সাহায্যে। আর সর্বপ্রথম প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠিন সংখ্যা যদি সূত্রে বসাই তাহলে দেখা যাচ্ছে 200। দেখো একটি কাঠির প্রয়োজন। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমাদের কাছে প্রয়োজনীয় মনে হয় এবং ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই যারা সাবস্ক্রাইব করবে এখনো তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা বা অন করে দিবা, যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে চলে যায়। এবং আমার ভিডিওটি যদি ভালোই লাগে তাহলে তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা এবং যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।